প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক গণিত সিলেবাসে ইউনিট 5 অর্থাৎ এলপিপি নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিকে লিখিত 80 নম্বরের প্রশ্নে পার্ট এ 70 নম্বর এবং পার্ট বি 10 নম্বর, এই 10 নম্বর এমসিকিউ। পার্ট এ 70 নম্বরের মধ্যে একের দাগে অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, 2 গুণ 7 সমান 14, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2, 7টি প্রশ্নের উত্তর দিতে হয়। 2-এর দাগে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান 4, 9টি প্রশ্নের উত্তর দিতে হয়, 9×4 = 36। এবং 3-এর দাগে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, লং অ্যান্সার টাইপ কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান 5, 4টি প্রশ্নের উত্তর দিতে হয়, 20। 3-এর দাগে 3টি অংশ, 3-এর এ, 3-এর বি এবং 3-এর সি। 3-এর এ এই দাগে 2টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্নই হয় এলপিপি থেকে। এদের মধ্যে একটি প্রশ্ন হয় এলপিপির সমস্যার প্রকাশ সংক্রান্ত এবং আরেকটি হয় সমস্যার সমাধান সংক্রান্ত। এই 2টি প্রশ্ন হয়, 2টি প্রশ্নই এলপিপি থেকে হয়। যেহেতু 3-এর দাগের এ শুধুমাত্র এলপিপি থেকেই প্রশ্ন হয়, সুতরাং এই দাগে 5 নম্বর পেতে গেলে এলপিপি আমাদের ভালোভাবে জেনে নিতে হবে। এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যা। রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যা হলো একটি গাণিতিক পদ্ধতি যা প্রয়োগে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে উৎপাদকের মুনাফা সর্বাধিক এবং উৎপাদন ব্যয় সর্বনিম্ন করা হয়। এলপিপি হলো অপটিমাইজেশন প্রবলেম বা কাম্যায়ন সমস্যা, যেখানে যে অপেক্ষকটির সর্বাধিক বা চরম বা ম্যাক্সিমাম, সর্বনিম্ন বা অবম বা মিনিমাম মান নির্ণয় করতে হয় তাকে বিষয়াত্মক অপেক্ষক বলে। আমরা বিষয়াত্মক অপেক্ষক সাধারণত জেড ধরে থাকি। মিনিমাম মান নির্ণয়ের সময় জেড মিল লিখে থাকি এবং ম্যাক্সিমাম মান নির্ণয়ের সময় জেড ম্যাক্স লিখে থাকি। সিদ্ধান্ত গ্রহণকারী চলকগুলি অবশ্যই বাধাগোষ্ঠী সিদ্ধ করবে। সিদ্ধান্ত গ্রহণকারী চলকগুলি ঋণাত্মক হবে না। আমরা সিদ্ধান্ত গ্রহণকারী চলক সাধারণত এক্স এবং ওয়াই ধরে থাকি। ঋণাত্মক হবে না, অর্থাৎ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, 0 বা 0-র চেয়ে বেশি হবে এবং ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। এই 2টি শর্ত সর্বক্ষেত্রে থাকবে। বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান এলপিপির সাহায্যে করা হয়, যেমন উৎপাদন সমস্যা, তথ্য বিষয়ক সমস্যা এবং পরিবহন সমস্যা। আমাদের পরীক্ষাতে 2 ধরনের প্রশ্ন থাকে, সমস্যার প্রকাশ এবং সমাধান। আমরা আজকের ভিডিওতে এই 3 ধরনের সমস্যার প্রকাশ নিয়ে আলোচনা করব। প্রথমে একটি উৎপাদন সমস্যা নিয়ে আলোচনা করা যাক। পিকিউআর রাসায়নিক কর্পোরেশন কোনো এক খরিদ্দারের কাছ থেকে 1000 কেজি পরিমাণের X1 ও X2 রাসায়নিক দ্রব্যের বিশেষ মিশ্রণের সরবরাহের জন্য নির্দেশ পায়। X1 রাসায়নিক দ্রব্যের প্রতি কেজিতে খরচ পড়ে 50 টাকা এবং X2 রাসায়নিক দ্রব্যের প্রতি কেজিতে খরচ পড়ে 60 টাকা। X1 রাসায়নিক দ্রব্য 300 কেজির অধিক হবে না এবং X2 রাসায়নিক দ্রব্য কমপক্ষে 150 কেজি অতি অবশ্যই ব্যবহারযোগ্য হতে হবে।
উক্ত সমস্যাটিকে খরচের অবমানের জন্য রৈখিক প্রোগ্রামিং পদ্ধতির সাহায্যে প্রকাশ করো। তাহলে এখানে আমরা অবমান নির্ণয় করব। কার অবমান? খরচের। সুতরাং খরচের অবমান নির্ণয় করাটাই হবে বিষয়াত্মক অপেক্ষক। খরচ কার উপর নির্ভর করছে? অর্থাৎ এখানে চলক কারা? চলক হলো রাসায়নিক দ্রব্যের পরিমাণ। এখানে দুই ধরনের রাসায়নিক দ্রব্য আছে, X1 এবং X2। তাহলে দুই ধরনের রাসায়নিক দ্রব্যের পরিমাণ আমরা চলক হিসাবে ধরে নেব। অর্থাৎ X1 রাসায়নিক দ্রব্যের আমরা X কেজি নেব এবং X2 রাসায়নিক দ্রব্যের আমরা Y কেজি নেব। ধরি X1 ও X2 রাসায়নিক দ্রব্য উৎপাদনের পরিমাণ যথাক্রমে X কেজি ও Y কেজি। তাহলে রৈখিক প্রোগ্রামিং এর Z এর অবমান নির্ণয় করতে হবে যেখানে Z সমান, দেখো এখানে লেখা আছে X1 রাসায়নিক দ্রব্যের প্রতি কেজিতে খরচ পড়ে 50 টাকা। আমরা X1 দ্রব্য এখানে উৎপাদন করেছি X কেজি, তাহলে 1 কেজির জন্য 50 টাকা খরচ হলে X কেজির জন্য খরচ হয় 50 গুণ X টাকা, অর্থাৎ 50X টাকা। একইভাবে X2 রাসায়নিক দ্রব্যের প্রতি কেজিতে খরচ পড়ে 60 টাকা, তাহলে 1 কেজিতে 60 টাকা, Y কেজিতে 60Y টাকা, অর্থাৎ মোট খরচ 50X + 60Y। এই খরচের অবমান নির্ণয় করতে হবে। আমরা এভাবে লিখতে পারি, অথবা সরাসরি লিখতে পারি Z, এখানে লিখব মিনিমাম 50X + 60Y। বাধা গোষ্ঠী কী কী আছে? X1 রাসায়নিক দ্রব্য 300 কেজির অধিক হবে না। আমরা এখানে X1 রাসায়নিক দ্রব্য ধরেছি X কেজি, অর্থাৎ X 300 কেজির বেশি হবে না, অর্থাৎ X এর মান 300 বা 300 কম হবে। আর কি আছে? X2 রাসায়নিক দ্রব্য কমপক্ষে 150 কেজি, অর্থাৎ আমরা এখানে X2 রাসায়নিক দ্রব্য ধরেছি Y কেজি, Y এর মান কমপক্ষে 150, তাহলে 150 বা 150 বেশি হবে। এবং প্রথমে বলা ছিল কর্পোরেশন কোনো এক খরিদ্দারের কাছ থেকে 1000 কেজি পরিমাণের X1 ও X2 রাসায়নিক দ্রব্যের সরবরাহের জন্য নির্দেশ পায়। তাহলে X এবং Y সমষ্টি 1000-এর কম হবে অথবা তার সমান হবে। যত পরিমাণ সরবরাহের নির্দেশ পেয়েছে নিশ্চয়ই তার চেয়ে বেশি সরবরাহ করা হবে না। অর্থাৎ এই তিনটে হলো বাধা গোষ্ঠী। এছাড়া আমরা জানি চলক X > 0 এবং Y > 0, এটা তো আছেই। আমরা এখানে লিখব শর্ত সাপেক্ষে বাধাসমূহ। এভাবেই আমরা প্রোগ্রামিং পদ্ধতির সাহায্যে সমস্যাগুলিকে প্রকাশ করলাম। এরপর একটি পথ্য বিষয়ক সমস্যা LPP পদ্ধতির সাহায্যে প্রকাশ করা যাক। পথ্য বিষয়ক সমস্যা: একজন গৃহবধূ 2 ধরনের
এক্স ও ওয়াই খাদ্য সামগ্রী প্রস্তুত করার ইচ্ছা প্রকাশ করেন। এক্স ও ওয়াই খাদ্য সামগ্রীতে অন্ততপক্ষে 10 একক ভিটামিন এ, 12 একক ভিটামিন বি এবং 8 একক ভিটামিন সি থাকবে। 1 কেজি খাদ্য সামগ্রীতে যে পরিমাণ ভিটামিন থাকে তা নিম্নরূপ। 1, 2, 3, 4 চারটি কলামে, প্রথম কলামে খাদ্য সামগ্রী, দ্বিতীয় কলামে ভিটামিন এ, এক্স খাদ্যে কী পরিমাণ, ওয়াই খাদ্যে কী পরিমাণ তা উল্লেখ আছে। থার্ড কলামে ভিটামিন বি এবং ফোর্থ কলামে ভিটামিন সি উল্লেখ আছে। 1 কেজি এক্স খাদ্য সামগ্রীতে খরচ পড়ে 6 টাকা এবং 1 কেজি ওয়াই খাদ্য সামগ্রীতে খরচ পড়ে 10 টাকা। উপরোক্ত শর্ত অনুযায়ী সবচেয়ে কম খরচে অর্থাৎ অবমান নির্ণয় করতে হবে। যে খাদ্য সামগ্রী প্রস্তুত করা যাবে তার সমস্যাটিকে রৈখিক প্রোগ্রামিং পদ্ধতির সাহায্যে প্রকাশ করো। আগে আমাদের দেখে নিতে হবে এখানে চলক কি। আমি সবচেয়ে কম খরচ বের করব ওই খাদ্য সামগ্রীর জন্য। তাহলে এক্স ও ওয়াই খাদ্য সামগ্রী প্রস্তুত করার ইচ্ছা প্রকাশ করছেন গৃহবধূ। ওই দু প্রকার খাদ্য সামগ্রিক পরিমাণটাই হবে এখানে চলক। তাই প্রথমে ধরি এক্স প্রকারের খাদ্য সামগ্রীর এক্স কেজি, আমরা চলো এক্স আর ওয়াই ধরে থাকি, এক্স কেজি এর সঙ্গে ওয়াই প্রকারের খাদ্য সামগ্রীর ওয়াই কেজি মিশিয়ে মিশ্রিত খাদ্য সামগ্রী নেওয়া হয়েছিল। তাহলে আমরা বিষয়াত্মক অপেক্ষক জেড ধরে থাকি। তাহলে জেড এখানে বলা আছে সবচেয়ে কম খরচে। জেড এর অবম মান নির্ণয় করতে হবে। সবচেয়ে কম অবম, সবচেয়ে বেশি হলে চরম। জেড এর অবম মান নির্ণয় করতে হবে যেখানে জেড ইকুয়ালস, তাহলে খরচটা কার কার উপর নির্ভর করছে? এখানে এক্স প্রকারের খাদ্য সামগ্রী এক্স কেজি, ওয়াই প্রকারের খাদ্য সামগ্রী ওয়াই কেজি। এখানে লেখা আছে এক্স কেজি, 1 কেজি এক্স খাদ্য সামগ্রীতে খরচ পড়ে 6 টাকা। তাহলে 1 কেজিতে 6 টাকা, এক্স কেজিতে 6x এবং 1 কেজি ওয়াই খাদ্য সামগ্রীতে খরচ পড়ে 10 টাকা। 1 কেজিতে 10 টাকা, ওয়াই কেজিতে 10 দিয়ে গুণ 10y। তাহলে মোট খরচ 6x প্লাস 10y। এই খরচটা সবচেয়ে কম করতে হবে, অর্থাৎ জেড সমান 6x প্লাস 10y এর অবম মান নির্ণয় করতে হবে। এভাবে আমরা লিখতে পারি, অথবা জেড মিনিমাম সমান 6x প্লাস বা মিনিমাইজ 6x প্লাস 10y লিখলেই হবে। শর্ত সাপেক্ষে বাধা সমূহ হলো, বাধাগুলো কি কি? দেখো, প্রথমে এখানে বলা আছে এক্স ও ওয়াই খাদ্য সামগ্রীতে অন্ততপক্ষে 10 একক ভিটামিন এ থাকবে। তাহলে ভিটামিন এ 10 একক মিনিমাম, 10-এর বেশি হোক তাতে কোনো সমস্যা নেই। আমরা জানি এক্স খাদ্য সামগ্রীতে ভিটামিন এ থাকে 1 একক। তাহলে ভিটামিন এ 1 একক থাকে এক্স খাদ্য সামগ্রীর মধ্যে। অতএব এ ভিটামিন 1 একক পরিমাণ থাকে
এক্স খাদ্য সামগ্রীর মধ্যে 1 কেজিতে, তাহলে 1 কেজিতে থাকে 1 একক। সুতরাং আমি তো এক্স কেজি নিয়েছি, এক্স কেজিতে থাকে কত? 1 × x মানে এক্স একক, অর্থাৎ এক্স একক ভিটামিন এ থাকলো এক্স খাদ্য সামগ্রীর মধ্যে। একইভাবে আমি ওয়াই একক মানে ওয়াই কেজি ওয়াই প্রকারের খাদ্য সামগ্রী নিয়েছি, 1 কেজির মধ্যে ভিটামিন এ থাকে ওয়াই খাদ্য সামগ্রীর 2 একক। সুতরাং 1 কেজির মধ্যে থাকে 2 একক, ওয়াই কেজির মধ্যে থাকবে 2y একক, অর্থাৎ এক্স প্লাস 2y অন্ততপক্ষে 10 একক। তাহলে এই মানটা 10 বা 10-এর বেশি হতে হবে। এবং আবার বলা আছে, এখানে বলা ছিল ভিটামিন বি 12 একক। ছকে কি বলা আছে? এক্স খাদ্য সামগ্রীতে 1 কেজিতে ভিটামিন বি থাকে 2, অর্থাৎ এক্স কেজিতে 2x, তেমনি ওয়াই খাদ্য সামগ্রী ওয়াই কেজিতে 2y, এক্স প্লাস 2y 12 একক অন্ততপক্ষে, অর্থাৎ এক্স প্লাস 2 এর মান 12 বা 12-এর বেশি। একইভাবে ভিটামিন সি কি বলা আছে? 8 একক ভিটামিন সি। সুতরাং অন্ততপক্ষে বলা আছে, তাহলে ভিটামিন সি এর মানটা 8 বা 8-এর বেশি হবে। কিভাবে? এক্স খাদ্য সামগ্রী ভিটামিন সি 3 একক 1 কেজিতে, তাহলে এক্স কেজিতে 3x, তেমনি 1 কেজিতে ওয়াই খাদ্য সামগ্রীতে ভিটামিন সি 1 একক, সুতরাং ওয়াই কেজিতে ওয়াই একক 1 × y, এই মানটা হবে 8 বা 8-এর বেশি। এগুলি বাধাসমূহ। এছাড়া আমরা জানি x <= 0, y <= 0। এইভাবে আমরা পথ্য বিষয়ক সমস্যার প্রোগ্রামিং পদ্ধতির সাহায্যে প্রকাশ করলাম। এখন একটি পরিবহন সংক্রান্ত সমস্যাকে রৈখিক প্রোগ্রামিং সমস্যার আকারে লিখব আমরা। কোনো একটি কোম্পানি একটি বিশেষ ধরনের দ্রব্য উৎপাদন করে এ এবং বি দুটি উৎপাদন কেন্দ্র থেকে। ওই দুই উৎপাদন কেন্দ্রের দৈনিক উৎপাদন ক্ষমতা যথাক্রমে 4 একক ও 7 একক। বিশেষ দ্রব্যটি খোলা বাজারে 3টি কেন্দ্র C1, C2, C3 থেকে বিক্রয় করা হয়। ওই 3 বিক্রয় কেন্দ্রের দৈনিক চাহিদা যথাক্রমে 3 একক, 5 একক এবং 3 একক। এ উৎপাদন কেন্দ্র থেকে C1, C2, C3 বিক্রয় কেন্দ্রে দ্রব্যটির বহন খরচ প্রতি এককে যথাক্রমে 150 টাকা, 120 টাকা ও 100 টাকা। আবার বি উৎপাদন কেন্দ্র থেকে ওই 3 বিক্রয় কেন্দ্রে বহন খরচ প্রতি এককে যথাক্রমে 120 টাকা, 100 টাকা ও 140 টাকা। কোম্পানি চায় উৎপাদন কেন্দ্র দুটি থেকে সবচেয়ে কম, অর্থাৎ এটাও অবমান নির্ণয় করতে হবে, সবচেয়ে কম খরচে বিক্রয় কেন্দ্র 3টির চাহিদা মতো দ্রব্য পরিবহন করতে। এই সমস্যাটিকে একটি রৈখিক প্রোগ্রামিং সমস্যার আকারে লেখো। এই ধরনের প্রশ্ন পড়তেই সময় লেগে যায়, কিন্তু সমাধান করাটা খুব একটা কঠিন নয়। যাই হোক, এখানে সবচেয়ে কম অর্থাৎ অবমান নির্ণয় করতে হবে। সমস্যা আকার সেভাবে আমরা প্রকাশ করব। চলক খুঁজে নেব, চলক কী কী, এবং এই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথমে একটা প্রয়োজনীয় ছবি এঁকে নিতে হবে আমাদের নিজেদের সুবিধার্থে। পরিবহন সংক্রান্ত সমস্যার ভাষায় যে স্থান থেকে পরিবহন শুরু হয় তাদের বলা হয় উৎস, অর্থাৎ এখানে দুটি উৎস, উৎপাদন কেন্দ্র এ এবং উৎপাদন কেন্দ্র বি, এবং যে স্থানে পরিবহন শেষ হয় তাকে বলা হয় গন্তব্য। এখানে গন্তব্যস্থল 3টি, বিক্রয় কেন্দ্র C1, বিক্রয় কেন্দ্র C2, বিক্রয় কেন্দ্র C3। প্রথমে বলা আছে কোনো একটি কোম্পানি একটি বিশেষ ধরনের দ্রব্য উৎপাদন করে এ এবং বি দুটি উৎপাদন কেন্দ্র থেকে। ওই দুটি উৎপাদন কেন্দ্রের দৈনিক উৎপাদন ক্ষমতা যথাক্রমে 4 একক, এখানে ধরে নিলাম 4 একক এবং 7 একক।
বিশেষ দ্রব্যটি খোলা বাজারে 3টি কেন্দ্র C1, C2 এবং C3 থেকে বিক্রয় করা হয়। ওই 3 বিক্রয় কেন্দ্রের দৈনিক চাহিদা যথাক্রমে 3 একক, 5 একক এবং 3 একক। 3 একক বিক্রয় কেন্দ্র, 5 একক এবং 3 একক। এ উৎপাদন কেন্দ্র থেকে C1, C2, C3 বিক্রয় কেন্দ্রে দ্রব্যটির বহন খরচ প্রতি একক যথাক্রমে 150 টাকা, 120 টাকা ও 100 টাকা। অর্থাৎ এ কেন্দ্র থেকে C1 বিক্রয় কেন্দ্রে দ্রব্যটির বহন খরচ 150 টাকা, C2 বিক্রয় কেন্দ্রে বহন খরচ 120 টাকা এবং C3 বিক্রয় কেন্দ্রে খরচ 100 টাকা। এটা প্রতি এককে। একইভাবে বি উৎপাদন কেন্দ্র থেকে ওই 3 বিক্রয় কেন্দ্রে বহন খরচ প্রতি এককে যথাক্রমে 120 টাকা, 100 টাকা এবং 140 টাকা। কোম্পানি চায় উৎপাদন কেন্দ্র দুটি থেকে সবচেয়ে কম খরচে বিক্রয় কেন্দ্র 3টির চাহিদা মতো দ্রব্য পরিবহন করতে। কত পরিমাণ দ্রব্য পরিবহন করবে? প্রথমে ধরে নিই উৎপাদন কেন্দ্র এ থেকে C1 এবং C2 বিক্রয় কেন্দ্রে যথাক্রমে X একক এবং Y একক দ্রব্য পাঠাতে চায়। অর্থাৎ এখানে পাঠাবে X একক, এখানে পাঠাবে Y একক। তাহলে C3 কেন্দ্রে বাকি পাঠাতে পারবে। দেখো, উৎপাদন কেন্দ্র এতে মোট উৎপাদিত 4 একক। সুতরাং 4-এর মধ্যে C1 কেন্দ্রে X, C2 কেন্দ্রে Y পাঠালে বাকি 4 - X + Y এইটা পাঠাতে পারবে বিক্রয় কেন্দ্র C-তে। এবার বিক্রয় কেন্দ্র বির কথা ভাবো। উৎপাদন কেন্দ্র বির কথা। বিক্রয় কেন্দ্র C1-এ 3 একক প্রয়োজন। উৎপাদন কেন্দ্র এ থেকে X একক দ্রব্য এলে তাহলে বাকি 3 - X একক উৎপাদন কেন্দ্র বি থেকে যাবে। বিক্রয় কেন্দ্র C2-তে উৎপাদন কেন্দ্র এ থেকে Y একক দ্রব্য এলে তার প্রয়োজন তো 5 একক। সুতরাং বাকি 5 - Y একক উৎপাদন কেন্দ্র বি থেকে যাবে। একইভাবে বিক্রয় কেন্দ্র C-তে 3 একক প্রয়োজন। উৎপাদন কেন্দ্র এ থেকে 4 - X + Y এলে বাকি 3 - 4 - X - Y এটা বন্ধনী তুলে দিয়েছি সমান, আসলে দুটো পজিটিভ হয়ে যাবে, X + Y - 1 একক। এই পরিমাণ উৎপাদন কেন্দ্র বি থেকে যাবে। সুতরাং সমস্ত পরিবহনের জন্য মোট খরচ হবে, আমরা বিষাত্মক অপেক্ষক Z ধরে থাকি, Z সমান, তাহলে উৎপাদন কেন্দ্র এ থেকে 150 টাকা করে খরচ হচ্ছে X দ্রব্যের জন্য, অর্থাৎ 150X। উৎপাদন কেন্দ্র এ থেকে বিক্রয় কেন্দ্র C-তে Y একক দ্রব্যের জন্য 120Y প্লাস বিক্রয় কেন্দ্র এ থেকে C কেন্দ্রের জন্য 100 টাকা করে খরচ 100 × 4 - X - Y, 100 × 4 - X - Y। অর্থাৎ এ কেন্দ্র থেকে এ উৎপাদন কেন্দ্র থেকে 3টি বিক্রয় কেন্দ্রের জন্য যে পরিমাণ পরিবহন হলো তাতে খরচ, প্লাস বি উৎপাদন কেন্দ্র থেকে 3টি বিক্রয় কেন্দ্রে পরিবহনের জন্য যে খরচ, এখানে 3 - X একক 120 টাকা করে, অর্থাৎ 120 × 3 - X প্লাস 100 টাকা করে 5 - Y একক, অর্থাৎ 100 × 5 - Y প্লাস
140 টাকা করে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, 140 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। এটাকে সংক্ষিপ্ত করলে হয় 150 এক্স প্লাস 120 ওয়াই প্লাস 100 গুণ 4 400 মাইনাস 100 এক্স মাইনাস 100 ওয়াই প্লাস 12 3 36 360 মাইনাস 120 এক্স প্লাস 500 মাইনাস 500 ওয়াই প্লাস 140 এক্স প্লাস 140 ওয়াই মাইনাস 140। সদৃশ পদগুলি পাশাপাশি এনে যোগ বিয়োগ করে দেখলাম 70 এক্স প্লাস 60 ওয়াই প্লাস 1120, অর্থাৎ জেড সমান 70 এক্স প্লাস 60 ওয়াই প্লাস 1120। ফলে নির্ণেয় রৈখিক প্রোগ্রামিং সমস্যাটি হলো সর্বনিম্ন করো, এখানে বলা ছিল সবচেয়ে কম, সর্বনিম্ন করো জেড সমান 70 এক্স প্লাস 60 ওয়াই প্লাস 1120। শর্ত কি? এই শর্তে যে দেখো এখানে উল্লেখ ছিল যে এ উৎপাদন কেন্দ্র থেকে C1 কেন্দ্রে এক্স একক, C2 কেন্দ্রে ওয়াই একক দ্রব্য পরিবহনের পর বাকি 4 মাইনাস এক্স প্লাস ওয়াই এই দ্রব্য সি কেন্দ্রে যায়। আমরা জানি চাহিদা কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং 4 মাইনাস এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। এর থেকে আমরা পাচ্ছি 4 মাইনাস এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল -4 বা এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল 4। আমরা জানি বাম পক্ষের সাইন চেঞ্জ, ডান পক্ষের সাইন, উভয় পক্ষের সাইন চেঞ্জ করলে এই চিহ্নটাও পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ একটা শর্ত হলো এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল 4। আবার দেখো এ উৎপাদন কেন্দ্র থেকে C1 কেন্দ্রে বিক্রয় কেন্দ্রে এক্স একক দ্রব্য পাঠানোর পর বি কেন্দ্র থেকে যায় 3 মাইনাস এক্স, সুতরাং এই 3 মাইনাস এক্স ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ 3 মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, 0 বা 0-র বেশি, 0-র কম নয়। এর থেকে আমরা পাচ্ছি মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়াল -3, অর্থাৎ এক্স লেস দেন ইকুয়াল 3। একইভাবে একই নিয়মে উভয় পক্ষের চিহ্ন পরিবর্তন হলে মাঝের এই চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ এক্স লেস দেন ইকুয়াল 3। আবার দেখো এ উৎপাদন কেন্দ্র থেকে বিক্রয় কেন্দ্র C2-তে ওয়াই একক দ্রব্য পরিবহনের পর বি উৎপাদন কেন্দ্র থেকে যায় বাকি 5 মাইনাস ওয়াই। তাহলে এই 5 মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ 0 বা 0-র বেশি, কম নয়, ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ এখান থেকে পাই মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল -5, অর্থাৎ ওয়াই লেস দেন ইকুয়াল 5, ওয়াই লেস দেন ইকুয়াল 5। এছাড়া আমরা জানি অলওয়েজ ওয়াই এক্স এবং ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে এইভাবে আমরা পরিবহন সংক্রান্ত, তথ্য সংক্রান্ত এবং উৎপাদন সংক্রান্ত সমস্যাগুলিকে রৈখিক প্রোগ্রামিং সমস্যার আকারে প্রকাশ করলাম। এর পরের ভিডিওতে আমরা রৈখিক প্রোগ্রামিং সমস্যার সমাধান করব। আশা করি তোমরা সমস্যা আকারে লিখতে শিখে গেলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থেকো, সুস্থ থেকো।